ঘাটাল প্রশাসনিক বৈঠকে দেব বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করলেন, ত্রাণ বিলি এবং বৃক্ষরোপণ। বুধবার দিনভর ঘাটালের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীকে। বেলা 1টা নাগাদ ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠকে যোগ দেন দেব। ছাড়াও বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারঙ্গী, মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ ভিডিওগুলির আধিকারিকেরা। ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক বলেই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। প্রশাসনিক বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন দীপক অধিকারী। 2024-এর লোকসভা নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। ইতিমধ্যে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে নতুন করে ডিজাইন হয়েছে, কাজও প্রাথমিকভাবে শুরু হয়েছে। 2 মাসের মধ্যে জমি নেওয়ার কাজ সম্পন্ন হয়ে বাকি পদ্ধতি শুরু হবে। মানুষ দীর্ঘ 1 মাসের উপর জলের মধ্যে রয়েছে। খুবই কষ্টকর বিষয়টা। মূলত ঘাটালে সেপ্টেম্বর মাসে বেশি বন্যা হয়, তবে এই বছর অনেক আগেই বন্যা শুরু হয়ে গিয়েছে, যার ফলে ঘাটালের মানুষ চরম সমস্যার মধ্যে রয়েছে। ইতিমধ্যেই 60% উপর বন্যা হয়ে গিয়েছে। ডিভিসিও জল ছাড়ছে বারে বারে। পাশাপাশি দিলীপ ঘোষ এবং ঘাটালের বিধায়ক শীতল কপাতকেও কটাক্ষ করতে ছাড়েননি দেব। এরপর মধ্যাহ্ন ভোজন সারেন দলীয় কার্যালয়ে। পরবর্তীকালে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় গভর্নিং বডির বৈঠকে যোগ দেন। বিকেল 4টে নাগাদ বীরসিংহ গ্রামে পৌঁছে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে মাল্যদান করেন। বিদ্যাসাগরের পূর্ণভূমিতে বৃক্ষরোপণ করেন সাংসদ দীপক অধিকারী। বৃক্ষরোপণ করার পর ত্রাণ বিলি করতে যাওয়ার পথে খড়ার গ্রামের এক মহিলা এসে তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য সাংসদের পায়ে পড়ে কাতর মিনতি জানান। দেব আশ্বাস দিয়েছেন খুব দ্রুত প্রশাসনের সহযোগিতায় তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার। ওই মহিলা জানান তার মেয়েকে দীর্ঘ 20 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। টিউশন পড়তে গিয়েছিল, সেখান থেকে আর বাড়ি ফেরেনি। পুলিশ প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন তিনি, কিন্তু কোনো সুরাহা হয়নি এখনো। অবশেষে সাংসদকে কাছে পেয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন তিনি। সাংসদের আশ্বাস পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। সেখান থেকে শ্যামসুন্দরপুর গ্রামে গিয়ে ত্রাণ বিলি করেন সাংসদ দীপক অধিকারী। এই বছর 60% বেশি রেইনফল, যেটা আমরা সবাই দেখি। সেকেন্ড হচ্ছে ডিভিসি থেকে প্রচুর জল ছাড়া হচ্ছে এবং ঘাটালে সবাই এটুকু বলতে পারি যে আমাদের প্রশাসন তৎপরতা দেখিয়েছে, রেসপন্স করেছে এবং কোনো কমপ্লেন নেই। যেই কমপ্লেনগুলো ছিল, যেটা মেজর কমপ্লেন, অনেকগুলো রাস্তা জল সেই রাস্তাগুলো ভেঙে গেছে। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেটা রাস্তাগুলোকে ঠিক করা, যতটা পারো, কারণ বৃষ্টি এখনো থামছে না। এবং আমাদের কুইক রেসপন্স টিম যেভাবে কাজ করেছে, কথা বলছে 121 জনকে স্নেক বাইট কেসেস এসেছিল আমাদের, একটাও ডেথ নেই। কারণ আমরা আমাদের রেসপন্স টিম ঠিক টাইমে পৌঁছে গিয়ে তাদেরকে রেস্কিউ করেছে এবং যে দরকার তাকে সুস্থ করার জন্য। অনেকগুলো প্রেগনেন্ট মহিলা ছিলেন, তাদেরকে নিয়ে আসা, তাদের যেন কোনো অসুবিধা না হয় বন্যার জন্য, তাদের যাতায়াতে কোনো অসুবিধা না হয়, তাদেরকে একটা সেফ শেল্টারে রাখা। অনেকগুলো ক্যাটেলস আছে যাদের জন্য একটা সেফ শেল্টার করা হয়েছে। 300টার বেশি কমিউনিটি কিচেন করা হয়েছে, যাতে মানুষ যেখানে খাবার পৌঁছচ্ছে না, রোজকার প্রবলেম হচ্ছে, তাদের কাছে যেন আমরা খাবার পৌঁছতে পারি। ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটি বোর্ড 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে যেখানে ক্রিটিক্যাল কন্ডিশন, সেইগুলো আমরা ইলেকট্রিসিটি রিটেন করছি। এবং ন্যাশনাল ডিজাস্টার টিম, স্টেট ডিজাস্টার টিম এবং পুরো ডিপার্টমেন্ট আমার বলবো সবাই রেডি আছে। মানুষের যেন কষ্ট যাতে কম হয়, কারণ যেইভাবে বন্যা হচ্ছে, সত্যি কথা বলতে গেলে যেভাবে বৃষ্টি হচ্ছে, সেখানে আমাদের হাতে নেই লড়াই করার ক্ষমতা।